আরেকটা কথা আমি তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে হেয়ার নিয়ে। তোমরা সবাই দুর্গাপুজো এলে একটা তোমাদের মধ্যে ম্যাডনেস কাজ করে, সরি টু সে, বাট আমি বলছি যে আমি চুলকে স্ট্রেট করব, আমাকে খুব সুন্দর লাগবে দেখতে। এটা বলাটা ভুল, আমারও মধ্যে অনেক কাজ করতো আগে, বাট আমি যখন চিন্তা ভাবনা করলাম যে হেয়ার স্ট্রেটনার কিন্তু সব থেকে, হেয়ারকে যদি আমি স্ট্রেট করি সেটা কিন্তু চুলেরই বেশি ক্ষতি হয়। কারণ দেখো, আমরা বিয়েবাড়ি পড়লে, সব কিছু করলে আমরা কিন্তু চুলকে স্ট্রেট করি যাতে আমাদের দেখতে সুন্দর লাগে, কিন্তু জানো কি চুলে কতটা ক্ষতি করছে? চুলের কতটা পরিমাণে ক্ষতি হলে যেটা একটা টাইমের পর চুল আপনা আপনিই ঝরতে থাকে, যেটা খুবই খারাপ লাগে দেখতে। দেখো, মাথায় যদি চুলই না থাকে তাহলে তো কোনো স্টাইল করেই লাভ হবে না, না? তো হেয়ার স্ট্রেট করা, যারা হেয়ার স্ট্রেট করতে চাইছো নিজেকে সুন্দর রাখার জন্য, স্ট্রেট তোমরা ঘরোয়া পদ্ধতিতেও করতে পারো। এতে কিন্তু এতে কিন্তু হেয়ারটা কিন্তু তোমার, হ্যাঁ, হেয়ারটা তোমার পার্লারের মতো অত সুন্দর স্ট্রেট হবে না, আমি বলছি পার্লারের মতো অত সুন্দর স্ট্রেট হবে না। যেটা বেশ ভালো লাগে দেখতে, সেটা অবশ্যই দেখতে ভালো লাগে, কিন্তু ওটা কিন্তু বিশাল ক্ষতি করে, চুলের প্রচুর ক্ষতি করে, গ্রে হেয়ার আনে, তারপরে চুল ঝরতে শুরু করে, একটা টাইমে গিয়ে চুলে তুমি স্পা করলেও তুমি চুলকে ফিরে পাবে না। আমি নিজে, আমার এক্সপিরিয়েন্স আছে, তো আমি তোমাকে বলছি যে তুমি হেয়ার যদি তুমি স্ট্রেট করতেই চাও, তাছাড়া দেখো একটাই স্টাইল তোমরা কেন করবে? একটাই স্টাইল কেন করবে? পুজো তো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, অ্যাকচুয়ালি এখন তো পুজো ষষ্ঠী থেকেই পুজো। তো আমরা যদি প্রত্যেক দিন একই হেয়ার স্টাইল করি, সেটা কি আমাদের লুকের পক্ষে ভালো লাগবে দেখতে? ভালো লাগবে না। কেউ কেউ কার্লি করো, কেউ কেউ স্ট্রেট করো, কিন্তু সেটা কিন্তু ঘরেতেই করা যায়। কিন্তু ঘরেতে তুমি যদি স্ট্রেট করতে চাও, টক দইয়ের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে তুমি কিছুক্ষণ লাগাও। হ্যাঁ, যদি পারো একটা কাঁঠালি কলা কিংবা অন্য কোনো কলা যদি ওই প্যাকটার মধ্যে লাগিয়ে রাখতে চাও, লাগিয়ে রেখে ভালো করে একটা প্যাক তৈরি করো, তারপরে তুমি তোমার হেয়ারে দাও। হয়তো পার্লারের মতো অত সুন্দর স্ট্রেট হবে না, কিন্তু হবে, বিশ্বাস রাখো হবে। আমার এই প্যাকটা ইউজ করো, টক দই, অ্যালোভেরা জেল আর কলা। আর যদি মনে করো কেউ কেউ এত ঝামেলা দিদি পুজোর সময় ভাল লাগে না, একে তো লাইন দিয়ে ঠাকুর দেখা, তার ওপরে তো মানে অবস্থা খারাপ, গরম পড়বে, তো এত কাণ্ড করে এত টাইম কারোর মধ্যে নেই যে করব আমি, তো কেন এত টাইম দেবো আমি? তো আমার চুলটা তোমরা দেখতে পারো, আমার চুলটা কিন্তু পুরোপুরি পার্লারের মতো স্ট্রেট না হলেও কিন্তু স্ট্রেট। হ্যাঁ, দেখো তোমরা, কোথাও কিন্তু একটুও কার্লি নেই। কিন্তু হ্যাঁ, আমি যেহেতু বিভিন্ন রকম স্টাইল করা পছন্দ করি, তো আমি শুধু স্ট্রেটনিং করিনি, কারণ আমার কার্লিও ভাল লাগে, আবার খোপা বাঁধতেও ইচ্ছে করে, কারণ আমি আমার হেয়ারকে নিয়ে নানা রকম স্টাইল করতে ভালোবাসি। তো এই কারণে তো আমি বলতে চাইছি তোমাদের, তোমরা যদি পারো তো তোমরা আমাদের অ্যাভনের একটা খুব ভালো শ্যাম্পু রয়েছে, যেটার নাম হচ্ছে আর্গান ওয়াইন, যেটা তোমাদের চুলকে প্রোটেকশানও দেবে আর হেয়ারটাকে স্ট্রেটও করবে। শুধু শ্যাম্পুটা করবে, কন্ডিশনার লাগাবে, হেয়ার সিরাম লাগাবে, ব্যাস চুল তোমার 100% স্ট্রেট লাগবে। তবে আবার বলছি, পার্লারের মতো স্ট্রেট লাগবে না, কিন্তু কাজ চালানোর মতো স্ট্রেট লাগবে, ঠিক আছে? তবে আমি মনে করি পুজো যখন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, আমার লুকও হবে ডিফারেন্স, তাই না? ডিফারেন্স লুকে ডিফারেন্ট স্টাইল করলে সেটাই তো ভালো লাগে দেখতে। এক স্টাইল কি ভালো লাগে বলো দেখতে? আমরা কি একই নেল পালিশ নোকেতে লাগাবো পুজো কদিন? তা তো নয়, বিভিন্ন ধরনের ড্রেসের সঙ্গে বিভিন্ন ধরনের নেল পালিশ লাগবো, তাহলে হেয়ারটাই বা একই স্টাইল রাখবো কেন? ঠিক আছে, আমার এইটুকু বলার। কেউ কিচ্ছু মনে করো না প্লিজ, আমি তোমাদের বলতে চাইছি, যারা চুল স্ট্রেট করছো নিজেদের রিস্ক নিয়ে করো, কারণ হেয়ার স্ট্রেট করা মানে কিন্তু চুলের সত্যি ক্ষতি হওয়া। আমার নিজে এক্সপিরিয়েন্স আছে, আমি নিজে তোমাদের বলছি, আমি কোনো পার্লারে গিয়ে স্ট্রেট করিনি অবশ্য, একদম সত্যি কথা, আমি বাড়িতে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করেছিলাম, কিন্তু আমার চুলের কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছিলো। তারপর আমি আমাদের অ্যাভনের আর্গান অয়েল শ্যাম্পুটা দিয়ে চুলটাকে আমি ঠিক করলাম, সিরাম ইউজ করলাম, কন্ডিশনার ইউজ করলাম, তেল দিলাম এভরিডে, তো তারপর আমি আমার চুলকে ফেরত পেলাম। তো আমার চুলটা তোমরা দেখতে পারো, দেখো, আমার চুল কিন্তু, দেখো আমার চুলটা, আমার হেয়ারটা তোমরা দেখতে পারো, আমার হেয়ার কিন্তু তোমার দেখছো,
আমার হেয়ারটা কিন্তু কোনো জায়গায় কার্লি অতটা নেই, স্ট্রেটই। হ্যাঁ, আমি কিন্তু তাও মানে আগে করতাম কলা, অ্যালোভেরা জেল, কিন্তু এখন সত্যি সময় নেই, খুব বিজি লাইফস্টাইল, বিজি শিডিউল, তাই জন্য আমি আমাদের অ্যাভনের শ্যাম্পুটাই ইউজ করছি। তো টাটা, খুব ভালো থেকো, খুব ভালো করে পুজো কাটাও, সামনেই পুজো, আশা করছি সব শপিং তোমাদের কমপ্লিট। টাটা, গুড নাইট।